ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি। আমি রাজেশ আজকে নিয়ে চলে এসেছি আরো একটি ভয়েস চেঞ্জ সিরিজের ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সম্পর্কে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটিকে আমরা দুই রকম ভাবে দেখব। ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা অবজেক্ট যুক্ত আর অবজেক্ট ছাড়া এই দুই রকম ভাবে দেখতে পাই। আমরা দেখে নেব দুই রকমই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। প্রথমেই আমরা দেখব অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। দেখো সেক্ষেত্রে প্রথম যদি এরকম গঠন থাকে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে V1 প্লাস অবজেক্ট, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তাহলে আমরা সেটিকে লেট দিয়ে চেঞ্জ করব। লেট প্লাস অবজেক্ট প্লাস বিইবি প্লাস V3। উদাহরণ দেখে নেওয়া যাক। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাপোজ একটি ইম্পারেটিভ সেন্টেন্স আছে ডু ইট, এখানে ডুটা হচ্ছে V1, ইটটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভের ক্ষেত্রে আমরা এই ফরম্যাট গঠন করে দেখব, লেট তারপরে অবজেক্ট ইট তারপরে বি ভার্ব বি তারপরে V3 ডু ভার্বের V3 ডান। তাহলে ডু ইট এর ভয়েস চেঞ্জ হচ্ছে লেট ইট বি ডান। এরকম যদি আরো একটি পাই, এরকম ওপেন দা ডোর, তাহলে ওপেনটা হচ্ছে V1, দা ডোরটা হচ্ছে অবজেক্ট। প্যাসিভ হবে লেট দা ডোর বি ওপেনড। তো এই ছিল আমাদের অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। খুব সহজ, খুব ইজি। এই ফরম্যাটটিকে জাস্ট ফলো করলেই আমাদের এই ধরনের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। অবজেক্ট ছাড়া ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে সেই বাক্যটির বা অ্যাক্টিভ ভয়েসে যেটি থাকবে সেটির ভাবটিকে বোঝার চেষ্টা করতে হবে, যে সেটি অনুরোধ বোঝাচ্ছে নাকি আদেশ বোঝাচ্ছে নাকি উপদেশ বোঝাচ্ছে। যদি অনুরোধ বোঝায় তাহলে সেক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড টু এটা দিয়ে আমাদের করতে হবে। আদেশ বোঝালে ইউ আর অর্ডার টু এটা দিয়ে আমাদেরকে প্যাসিভ করতে হবে। উপদেশ বোঝালে ইউ আর অ্যাডভাইস টু এটা দিয়ে বোঝাতে হবে। এবার এই তিনটে ফ্রেজ ছাড়াও আরো অনেক রকম ভাবে আমরা এটাকে করতে পারবো। আস্তে আস্তে প্র্যাকটিস হলে আমরা নিজেরা বুঝতে পারবো যে এই রিকোয়েস্টেড এর জায়গায় কি ওয়ার্ড ব্যবহার করবো। কমান্ডেড হতে পারে, ঠিক আছে, টোল্ড হতে পারে, অ্যালাউড হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। তো আমরা এই তিনটে সাধারণভাবে দেখবো। তো প্রথমে আমি তিনটে উদাহরণ নিয়ে নিয়েছি। প্লিজ স্টপ হেয়ার, মানে এখানে দয়া করে থামুন। তাহলে প্লিজ শব্দটা দেখে আমরা বুঝতে পারছি এটা একটা অনুরোধ বোঝাচ্ছে। সেক্ষেত্রে প্লিজটা যদিও হবে না, এখানে স্টপ হচ্ছে V1, এখানে হেয়ারটা কিন্তু অবজেক্ট নয়, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে এটা অবজেক্ট ছাড়া একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে প্যাসিভ হবে ইউ আর রিকোয়েস্টেড টু স্টপ হেয়ার। এই গেল। নেক্সট দেখো স্ট্যান্ড আপ, এখানে স্ট্যান্ড আপটা অর্ডার বোঝাচ্ছে। তাহলে এখানে স্ট্যান্ড আপের ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করব, ইউ আর অর্ডারড টু স্ট্যান্ড আপ, যা আছে তাই, STAND, স্ট্যান্ড আপ। নেক্সট দেখো রিড অ্যাটেন্টিভলি, এটা একটা অ্যাডভাইস, উপদেশ দেওয়া বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা প্যাসিভটা করব অ্যাডভাইস দিয়ে। তাহলে ইউ আর অ্যাডভাইসড টু রিড অ্যাটেন্টিভলি, ঠিক আছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম, হ্যাঁ লক্ষ্য রাখতে হবে অ্যাডভাইসের বানানটা কিন্তু এস। যখন অ্যাডভাইস ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন তার বানান হয় এস, আর যখন অ্যাডভাইস নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন সেখানে বানান হবে সি। যাই হোক, তাহলে আমরা দেখতে পেলাম ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর অর্ডার টু বা ইউ আর অ্যাডভাইস টু, এটা দিয়ে আমরা অবজেক্ট ছাড়া ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবো।